বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিক যাত্রার সমাপ্তি ঘোষণা করলেন সংগঠনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। গত বুধবার অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলকে কেন্দ্র করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। একটি ফেসবুক পোস্টে উমামা ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে পরিস্থিতি, ক্ষমতার দ্বন্দ্ব, সুবিধাবাদ ও অনিয়মের নানা দিক তুলে ধরেছেন। উল্লেখ্য, ঢাকা বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে গত বুধবার ভোট গ্রহণ শেষে 1 বছরের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই সংগঠনটির সভাপতি হয়েছেন রশিদুল ইসলাম। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইমামুল হাসান। জুলাই বিপ্লবের পর একটি রাজনৈতিক দল গঠনের পরও বৈষম্য বিরোধী ব্যানারে কাজ করার সিদ্ধান্তের কথা জানিয়ে উমামা বলেন, দলীয় লজিক ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত। তাই আমার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি। তিনি অভিযোগ করেন, এক সময়ের সহযোদ্ধারা পরিকল্পিতভাবে জুনিয়রদের ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। তিনি লিখেন, যে মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে মিটিং করেছি, মিছিল করেছি, তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। তিনি আরো বলেন, এই তথাকথিত সহযোদ্ধারা মার্চ এপ্রিল মাসে প্ল্যাটফর্মের ভেতরে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি এটিকে বদ্ধ জলাশয় ও পোকার মতো সুবিধাবাদীদের খেয়ে ফেলার মতো শব্দ ব্যবহার করেন। তার অভিযোগ, বিভিন্ন শাখা কমিটিতে অনেক মানুষ থাকলেও তারা এই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি। মুখপাত্র হিসাবে তার দায়িত্বে অবহেলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মুখপাত্র হিসাবে বৈষম্য বিরোধী পেজের এক্সেস থাকার কথা আমার কাছে, আমার দায়িত্ব হবার কথা মিডিয়া হ্যান্ডেলিং। পেজে এক্সেস দেওয়া তো দূরের কথা, এই পেজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট হয়েছে। তিনি আরো জানান, জেলা উপজেলা কমিটিগুলোর অনিয়ম নিয়ে অভিযোগ উঠলে তিনি সাবেক আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে আপত্তি জানালেও কোনো উত্তর পায়নি। কাউন্সিল ভোট নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ যারা কাজ করতে চায় তাদের অনেকেই প্রার্থী হওয়ার সুযোগ পাননি এবং ভোটারদের বেশিরভাগই একটি রাজনৈতিক দলের লোক ছিল। তবে শেষ মুহূর্তে ভোট দিলেও ফলাফলের পর তিনি লজ্জিত হন, কারণ নির্বাচনে অংশ না নেওয়া একজন এসে কাউন্সিলের সদস্য হয়ে গেছেন। তিনি এটিকে স্বেচ্ছাচারিতা, স্ট্যান্ডবাজি, ভাই ব্রাদার কোরামের খেলা বলে অভিহিত করেন। নিজের পোস্টে জুলাই অভ্যুত্থানের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মে যোগ দেওয়ার কথা উল্লেখ করে উমামা ফাতেমা বলেন, প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো, কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসাবে যাওয়ার পরই টের পাই সংস্কার, জুলাই, শহীদ, আহত এসব মুখপাত্রের বলিমাত্র। সবশেষে তিনি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সব ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করে নেন। যারা তার সঙ্গে নোংরামি করেছেন এবং অভ্যুত্থানকে বাজার দরে কেনাবেচা করেছেন তাদের তিনি কখনো ক্ষমা করবেন না বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছিলেন তারা পড়ালেখায় মনোযোগ দেবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন।